30শে অক্টোবর ছিল আমার দিদির জন্মদিন। সেই জন্মদিনে আমরা কী করলাম, কতটা ওকে আনন্দ দিতে পারলাম, সেই সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। যারা আমার ফেসবুক পেজটিকে ফলো করোনি তারা ফেসবুক পেজটিকে ফলো করে দিও, আর যারা ইউটিউব চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আর নোটিফিকেশানটা অন করে রাখবে, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমরা এই জন্মদিনে কতটা মজা করেছি সেই সমস্ত কিছু তোমাদের সাথে বলবো। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমার দিদিকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিয়েছি আসনে। প্রথমেই আশীর্বাদ পর্ব হবে। আশীর্বাদটা প্রথমেই শুরু করেছে আমার বাবাকে দিয়ে। বাবা প্রথমে ধান দ্রব্য দিয়ে আমার দিদিকে একটু আশীর্বাদ করে নিচ্ছে। আর এখানে কিন্তু কোনো মিষ্টি নয়, করা হয়েছে পায়েস। সেই পায়েসটা দিয়েই আর কি আশীর্বাদ হবে। কিছু কিছু ছোট ছোট আনন্দ মুহূর্ত যদি পরিবারের সাথে এইভাবে ভাগ করে নেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই আনন্দ পাই। যার জন্মদিন সে তো নিশ্চয়ই আর বলবে না যে আমার জন্মদিন তোমরা সেলিব্রেশন করো, কিন্তু এটা কিন্তু আমাদের প্রত্যেকজন পরিবারের দায়িত্ব যে কার কবে জন্মদিন, সেই জন্মদিনটা মনে রেখে তাকে যদি ছোট্ট করে একটা আনন্দ দেওয়া যায় সেটা কিন্তু অনেকটাই একটা বড় পাওনা। তাই চেষ্টা করলাম আমার দিদির জন্মদিনটা একটু অন্যরকম করে করার। কোনোবারই ওর জন্মদিন পালন করা হয় না, তাই এবছর আমরা সবাই মিলে উদ্যোগ নিয়ে ওর জন্মদিনটা পালন করার চেষ্টা করেছি। এই জন্মদিনের অনুষ্ঠানটা কেমন লেগেছে ছোট্ট করে করলাম, তোমরা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে বলে যেও যে আমার দিদির জন্মদিনটা তোমাদের কেমন লেগেছে। ছোট্ট ব্লগ ভিডিওর মাধ্যমে যতটা পেরেছি চেষ্টা করেছি ওকে আনন্দ দেওয়ার, আর সেই আনন্দের মুহূর্তটা তোমাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। এরপরে ওর শাশুড়ি ওকে আশীর্বাদ করার জন্য চলে এসেছে। ধানের উপর দিয়ে একইভাবে আবারও আশীর্বাদ করে নিচ্ছে। এরপরে একটু পায়েস মুখে দিয়ে আশীর্বাদটা সম্পূর্ণ কমপ্লিট করেছে। এরপরে আমার দিদির শাশুড়ির তো আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে এসেছে আমার মা। আমার দিদিকে আশীর্বাদ করে নেবে সেই একইভাবে। প্রথমে ধান দুব্য দিয়ে মাথায় দিয়ে আশীর্বাদ করবে, তারপরে পায়েসটা মুখে দিয়ে মুখ মিষ্টি করিয়ে দেবে। তোমরা কে কে বাড়িতে এরকম ছোট্ট ছোট্ট করে অনুষ্ঠানগুলো করো, জন্মদিন, বিবাহবার্ষিকী বা অন্য কোনো অনুষ্ঠান তোমরা কিভাবে পালন করো তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। আর আমাদের এই ব্লগ ভিডিও সত্যি তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর তোমরা কে কোথা থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখছো তারাও কিন্তু অবশ্যই জানিয়ে দিও। আমার মায়ের কিন্তু আমার দিদিকে আশীর্বাদ করা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এরপরে একে একে আমরা সবাই আমার দিদিকে গিয়ে একটু পায়েস খাইয়ে দেবো। প্রথমে চলে গেলাম আমি আর আমার মেয়ে, আমার দিদিকে একটু পায়েস খাইয়ে মুখ মিষ্টি করিয়ে দিলাম। এরপরে আমার দিদি আমার মেয়েকে একটু পায়েস খাইয়ে দিচ্ছে, যেহেতু ছোট তো ছোটদেরকে একটু পায়েস দিতে হয়। এরপরে একটু জল খাইয়ে দেবো আমার দিদিকে। আমাদের পায়েস খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। এরপরে চলে যাবে একে একে আমার দিদির বড় মেয়ে ও দিদির ছোট মেয়ে গিয়ে তার মাকে পায়েস খাইয়ে দেবে। ওদেরও কিন্তু পায়েস খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে ওদের মাকে। এরপরে যে চলে যাবে সে কিন্তু আমাদের ভাই, আমাদের বড় ভাই, সেও যাবে, সে গিয়ে দিদিকে পায়েস খাইয়ে দেবে। এরপর চলে এলো আমাদের বড় ভাই, যার কথা বলছিলাম, সে কিন্তু এসে প্রথমেই আমার দিদিকে পায়েস খাইয়ে দিয়েছে, তারপর আমার মেয়েকেও কিন্তু সে একটু পায়েস খাইয়ে দিয়েছে।
এইভাবে আমরা জন্মদিন সেলিব্রেশন করলাম। কেমন হয়েছে সত্যিই কিন্তু তোমরা জানাতে ভুলো না। আর তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিও তোমরা দেখো তারা কিন্তু অবশ্যই করে কমেন্টে জানিয়ে দিও। আর সত্যি এই জন্মদিনের ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। এরপরে দেখো ছোট্ট করে একটা কেক আনা হয়েছে। জন্মদিনের এই কেকটা তোমাদের কেমন লেগেছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আমার তো বেশ ভালো লেগেছে, যেমন কেকের কালারটা তেমন ডেকোরেশনটা অসম্ভব সুন্দর। যে কেক বানিয়েছে না তারকে অসংখ্য ধন্যবাদ, যে এরকম সুন্দর একটা কেক জন্মদিনের জন্য দেওয়ার জন্য। এরপরে কেকটা টেবিলের উপর নামিয়ে নেব। আর এই কেকটা কিন্তু আমার দিদিকে জন্মদিনের মা আর বাবা কিন্তু উপহার হিসেবে দিয়েছে। এই ছোট্ট উপহারটা তোমাদের কেমন লেগেছে তারা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আমার তো বেশ ভালোই লেগেছে। এরপরে কেকটা নামিয়ে নেওয়া হয়েছে। এরপরে দুই দিকে দুটো মোমবাতি বসিয়ে দেওয়া হবে জন্মদিনের উপলক্ষে। আমরা কিন্তু জন্মদিনের দিন মোমবাতি হোক বা প্রদীপ হোক তার আলো কিন্তু নেভাই না। তার আলো নেভানোর তো মানেই একটাই, তার সামনের দিকের অন্ধকার হয়ে যাওয়া, সেটা কিন্তু চাই না। জন্মদিন মানেই হচ্ছে সামনের দিকে জীবন যাতে আরও উজ্জ্বল হয়। এরপর সবাই মিলে কিন্তু কেক কাটার সময় আমরা কিন্তু বলে উঠলাম হ্যাপি বার্থডে টু ইউ দিদি। এই জন্মদিনে কেক কাটা হয়ে গেছে। এরপরে কিন্তু প্রথমেই কেক খাইয়ে দিচ্ছে আমার বড় ভাই তার দিদিকে, বড়দিকে, এরপর আমার মেয়েকে, এরপরে দিদির বড় মেয়ে ও ছোট মেয়েকে একটু করে কেক খাইয়ে দিয়েছে। এই কেক কাটার ভিডিওটাও কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু জানাতে ভুলো না। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এরপরে একে একে আমার দিদিকে সবাই একটু করে কেক খাইয়ে দেবে। এরপরে কেক খাইয়ে দেবে বাবা ও মা, দুজনে একসাথে আমার দিদিকে কেক খাইয়ে দিয়েছে এবং আমার মেয়ে ও দিদির দুই মেয়েকেও কিন্তু কেক খাইয়ে দিয়েছে। তারপরে দিদি কিন্তু ওই কেক থেকে একটু বাবা আর মাকে কিন্তু খাইয়ে দিয়েছে। এরপরে তাদের খাওয়ানো হয়ে গেলে কিন্তু আমরা আমাদের দিদিকে সবাই কিন্তু পরপর একে একে কিন্তু কেক খাইয়ে দিয়েছি। এমনকি দিদির শাশুড়িও কিন্তু দিদিকে কেক খাইয়ে দিয়েছে। এরপরে লাস্টে আমি আমার দিদিকে একটু কেক খাইয়ে দিলাম এবং সবাইকে একটু করে কেক খাইয়ে দিয়েছি। যতটা পারলাম পরিবারের সাথে সময় কাটালাম এবং দিদিকেও আনন্দ দেওয়ার চেষ্টা করলাম। সত্যি কেমন হয়েছে জানি না। এরপরে রাত্রে খাওয়ার সময় দিদিকে 5 রকমের ভাজা, পাঁপড়, ভাত ও ডাল আর করা হয়েছিল বিরিয়ানি। সেই বিরিয়ানিটা তোমাদেরকে দেখাতে পারলাম না। এইভাবে ওর জন্মদিনটা আমরা সেলিব্রেশন করলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। আজকের মতন এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।